নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে 26টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে 26টা পাকিস্তানের পতাকা পেল কোথা থেকে। সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না। गोली साइड में रख के उससे पूछा हिंदू है कि मुसलमान? मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा। वहाँ पे हिंदुओं को पूछ के मार रहे थे वो। হিন্দু মুসলমানের ব্যাপার নেই, ভারতীয় নাগরিককে মারা হয়েছে। আপনারা এইসবের মধ্যে যাবেন না। যারা মেরেছে তারা কোনো ধর্মের নয়। বন্ধুরা, পাকিস্তানের আজকের দিনে যে ক্ষমতা বা শক্তি, সেটা কিন্তু পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইলের জন্য নয়, সেটা হচ্ছে বর্তমান সময়ে পাকিস্তানের কিছু বীর্য আজও কিন্তু ভারতের কোনায় কোনায় রয়ে গেছে। আর ওই বীর্যই হচ্ছে তাদের মেন হচ্ছে ক্ষমতা। বন্ধুরা, যে ভিডিও ক্লিপটিকে দেখলেন না, সেটা হচ্ছে বর্তমান সময়ে কর্ণাটকের অবস্থা। এই ইসলাম পড়া গ্রহণকারী টেরোরিস্ট তৈরি আর টেরোরিস্ট সমর্থনকারী দুজন যে ইসলামিক মহিলা দেখলেন, যেখানে আজকের দিনে গোটা বিশ্বে অর্থাৎ বিশেষ করে ভারতের ভেতরে ইসলাম পড়া গ্রহণকারী টেরোরিস্ট যে নিকৃষ্টতম ঘটনাগুলো ঘটিয়ে দিয়েছে ইসলাম পড়া গ্রহণকারীরা, তার জন্য গোটা ভারতবাসী যখন পাকিস্তানের জন্য ফুসছে, তাদের ফ্ল্যাগকে যখন পায়ের তলায় মারানোর জন্য রাস্তায় সেটে দিয়েছে, তখন এই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী টেরোরিস্টগুলো সেটাকে মরানবত দিয়ে, সেটাকে ভালোবাসা দেখিয়ে, সমর্থন দেখিয়ে সেই ফ্ল্যাগকে তুলে নিচ্ছে। আরো একটা আছে, সেটাও দেখুন, যেখানে একজন হিন্দু বলছে যে কাশ্মীরে নাকি হিন্দু আর মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে সমানে কাজ করছে। ভাবুন, এরা হচ্ছে কতটা জঘন্যতম মানুষ, আর এদের জন্যই আজকের দিনে ভারতের সনাতনী ধর্মী ব্যক্তিদের এই অবস্থা। দেখে অবাক লাগলো, অবাক হবার কিছু নেই। চলুন এটাও তো আপনাদের দেখিয়ে দিই না যে এই মহিলাটির আসল সেটিংটা কোথায় হয়েছে। হ্যাঁ, আপনারা ভিডিওতে আর ছবিতে একপাশে দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীর পাশে উনি দাঁড়িয়ে, মানে বুঝতে পারছেন ইনাদের আসল সেটিংটা কোথায় হয়েছে আর কেনই উনি বা এই কথাটা বলে গোটা ভারতবাসী বিশেষ করে সনাতন ধর্ম ব্যক্তিদের মেসেজকে দিতে চাইছে। জানি এই ভিডিও ক্লিপ আর ছবিটা না দেখলে আশা করি প্রথমকার ভিডিও ক্লিপটি শুনে হয়তো আপনারা বিশ্বাস করতেন, কিন্তু এখন তো আপনাদের সামনে এটা পরিষ্কার হয়ে গেছে। আরো একটা ভিডিও ক্লিপ আছে, দেখবেন, যেখানে পাকিস্তানের ফ্ল্যাগ বা পতাকাকে মাটিতে লাগানো আছে, সেখানে আবার ইসলাম পড়া গ্রহণকারী টেররিস্ট তৈরি বা সমর্থনকারী ব্যক্তিগুলো তারা সেটাকে আবার মারিয়ে যাচ্ছে। দেখে নিন ভিডিওটা। इसके खून में इसकी कौम सनी हुई है। इसकी वफादारी सिर्फ इसके खून के प्रति है। তার মানে বুঝতে পারছেন তো, এরা ভারতেরই খাবে, ভারতেরই নেবে, ভারতেরই পড়বে, অথচ হাতটা ধোবে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে। এমনকি পাকিস্তান আর বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা মনের ভেতরে থাকবে। যখন সময় আসবে ভারতের সমর্থনের, তখন আসল গাদ্দারিটা এই সমস্ত প্রোডাক্টরাই করবে। दुश्मन सिर्फ बॉर्डर के उस पार नहीं होता, घर के अंदर भी होता है। ভারত যতই পাকিস্তানের সাথে সিন্ধু জলচুক্তিকে বাতিল করুক, যতই ঝিলাম নদীর জলকে ছেড়ে দিক, যতই পাকিস্তানকে ডুবে দিক, এতে পাকিস্তান বা বাংলাদেশের কি হবে? আমার তো মনে হয় কিছুই হবে না। কেননা দেশের ভেতরে যতদিন পর্যন্ত এই পাকপ্রেমীরা জীবিত থাকবে, ততদিন পর্যন্ত পাকিস্তানের যে জীবিত হওয়ার বা বেঁচে থাকার আশা বা উম্মিদ ততদিন থেকে যাবে। পাকিস্তানের আসল ক্ষমতা বা আসল পাওয়ার তাদের নিউক্লিয়ার অস্ত্র নয়, বরং আমাদের ভারতের ভেতরে যে সমস্ত বীর্যগুলোকে ছেড়ে গেছে আর যারা গাছ হয়ে ফল দিচ্ছে, এরাই হচ্ছে তাদের মেন পাওয়ার। এটা ছাড়াও আজকের দিনে ইসরায়েলের চারিপাশে শত্রুতে ঘেরা, আর আমাদের ভারতের পাশে এই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী জঞ্জালে ঘেরা। আমরা ঘরের ভেতরে যতক্ষণ এই সমস্ত জঞ্জালগুলোকে সাফাই করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ভারত পাকিস্তানকে কখনোই সম্পূর্ণভাবে সাফাই বা একদম পৃথিবীর নকশা থেকে মিটে দিতে পারবে না। বন্ধুরা, আজকে আমরা এই পুরো ভিডিওটিতে পাকিস্তানের যে সমস্ত জঞ্জাল ভারতের ভেতরে পরিপূর্ণতায় রয়েছে বা ভরে আছে, সেই সমস্ত জঞ্জালগুলোকে নিয়ে কথা বলবো।
কেননা আমার মনে হয় পাকিস্তান বাংলাদেশকে সাফাই করার আগে আমাদের ভারতের ভেতরে যে সমস্ত জঞ্জালগুলো রয়েছে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী তাদেরকে সাফাই করা আগে উচিত। কেননা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা বুঝে যাবেন যে ভারতের আসল শত্রু বাইরে নয়, ভারতের ভেতরে রয়েছে। কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে 26টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে 26টা পাকিস্তানের পতাকা পেল কোথায়। জম্মু কাশ্মীরে পেহেলগ্রাম নির্মম বা নৃশংসতম হত্যা বা ঘটনার পরে তার ঠিক 24 ঘন্টার পরে আমাদের শুভেন্দু কলকাতার রাস্তায় দাঁড়িয়ে উনি 26টি পাকিস্তানি ফ্ল্যাগকে বা পতাকাকে পুড়িয়েছে। এখন এই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বর্তমান সমাজের মানুষ আর এই টিএমসির নেতাগুলো তাদের বক্তব্য এটাই যে এই 24 ঘন্টার মধ্যে এই 26টা পাকিস্তানের পতাকা উনি পেল কোথায়, আর উনি নাকি এটাকে নিয়ে সিআইডি তদন্ত চাইছে। বুঝতে পারছেন যোগসূত্রটা কোথায়? কলকাতায় তো কোথাও পতাকায় পাকিস্তানের পতাকা বিক্রি হয় না ওপেনলি। উনি ঠিক এই পতাকাগুলো সেইভাবে পেয়েছে যেভাবে কলকাতার রাস্তায় ওয়াকফ বিলের আন্দোলনে ফিলিস্তিনের পতাকাকে পাওয়া গিয়েছিল বা দেখা গিয়েছিল। কলকাতার যত রাজনৈতিক দল পতাকা কিনতে যায় বড় বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হয় না। তাহলে শুভেন্দু জঙ্গিহানার পরের দিন এতগুলো পাকিস্তানের পতাকা পেল কে করে? কলকাতাতে শুভেন্দু বাবু পাকিস্তানের 26টা পতাকা পুড়িয়েছে, তাই এই সমস্ত টিএমসির নেতাগুলো তারা এটা সিআইডি ভেরিফাই করতে চাইছে। এমনকি তাদের চিন্তা যে এই 26টা পাকিস্তানের পতাকা পেল কোথায়, অথচ এই বাংলার বুকে আসানসোলে ওয়াকফ বিলের আন্দোলনের নামে সেখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু এই সমস্ত টিএমসি নেতাদের চোখেও পড়ে না, কানেও শুনতে পায় না। ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। এই মুহূর্তে আসানসোলের মাটিতেই পাকিস্তানের স্লোগান। জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে পাকিস্তানের জঙ্গিরা ঢুকে 28 জন নিরীহ হিন্দুকে নির্মমভাবে হত্যা করলো। এটার এতটুকু কষ্টকে বা বেদনাকে তারা ফিল না করে এই সমস্ত আসানসোলে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টগুলো বা সেই সমস্ত সমর্থনকারী মানুষগুলো তারা এখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। আমি ওই জন্য ভিডিও শুরুতে বলেছিলাম বৃক্ষে বিষ-ফল হয়, সাপের বাচ্চা সাপই হয়। আর আজকের দিনে ভারতের ভেতরে শত্রু শুধু ঘরের বাইরেই নয়, ঘরের ভেতরে রয়েছে। আর এদেরকে সাফাই করতে না পারলে ভারত এইভাবেই সব জায়গায় অপদস্থ হবে, এমনকি সনাতনী ধর্মী ব্যক্তিরা মারা যাবে। আর ঠিক এখন এইরকমটাই পাকিস্তানের বীর্যের ফসলগুলো বা পাকিস্তানের বংশগত যে সমস্ত মানুষগুলো আমাদের বিশেষ করে বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, তারা প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করছে। এটা নিয়ে কোনো টিএমসি নেতার চিন্তা নেই, এটা নিয়ে কোনো টিএমসি নেতার কোনো মুখে কোনো শব্দ নেই। অথচ শুভেন্দু বাবু কলকাতার বুকে 26টা পাকিস্তানি ফ্ল্যাগকে পুড়িয়েছে, এটা নিয়ে ওনাদের চিন্তা যে এটাকে দিয়ে সিআইডি ভেরিফাই বা সিআইডি তদন্ত করাতে হবে। বুঝতে পারছেন আমি কেন বলেছিলাম? শুভেন্দু কি পাকিস্তানের পতাকাগুলো আগে অর্ডার করে রেখেছিল? ও কি জানতো এরকম কিছু হবে? না, এই পতাকাগুলো রেডি রেখেছিল কারণ বাংলার বিভিন্ন জায়গায় ওয়াকফ আন্দোলন হচ্ছে, সেখানে নিজেদের লোক ঢুকিয়ে পাকিস্তানের পতাকা উড়িয়ে পরে ভিডিও পোস্ট করবে, দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পাকিস্তানের পতাকা উড়ছে। এই ব্যাপারটার আগে তদন্ত হওয়া উচিত যে জঙ্গিহানার পরের দিন শুভেন্দু অধিকারী ভারতের মাটিতে বাংলার বুকে 26টা পাকিস্তানের পতাকা পেল কি করে। পাকিস্তানের পতাকা আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা কেন ভারতবর্ষে কোথাও বিক্রি হয়? এবারটা সব জানে যে এটাকে নিয়ে কোথায় তদন্ত করতে হবে, মানে সিআইডি পর্যন্ত তদন্ত যেতে হবে। অথচ এই ব্যাটা এটা জানে না যে আজকের দিনে কোনো পতাকা কিনতে না পাওয়া গেলেও সেই কাপড় কিনে পতাকাকে তৈরি করা যায়, যেমনটা যে দেশের পতাকা। অথচ এই ব্যাটার মাথায় আমি এটা বুঝতে পারছি না, এটা কি উনি জেনে শুনে করছে না উনি বর্তমান সময়ে এই বিষয়টাকে সবার সামনে তুলে হাইলাইট করতে চাইছে যে দেখো এর সাথে হয়তো শুভেন্দু জড়িত আছে। যদি কোনো খেলা ওয়ার্ল্ড কাপ বা কোনো সময় পাকিস্তানের পতাকা পাকিস্তানিরা যখন আসে তখন যদি দরকার পড়ে অর্ডার দিয়ে বানানো হয়, তাহলে শুভেন্দু পাকিস্তানের পতাকা পেল কি করে? তার মানে কি অর্ডার দিয়ে বানিয়েছে? আর অর্ডারটাও দিয়েছিল কি করে? অর্ডার দিলে তো সঙ্গে সঙ্গে বানানো যায় না। আচ্ছা, ব্যাপারটা যদি এরকমই হয় তাহলে তো আমরা এটাও বলতে পারি না ওয়াকফ বিলের আন্দোলনকে কেন্দ্র করে হিন্দুদের বাড়ি লুণ্ঠন করা, হিন্দুদের বাড়িঘরকে ধ্বংস করে দেওয়া, এমনকি হিন্দুদেরকে নৃশংসভাবে হত্যা করা, এমনকি এই যে মিটিং বা প্রোটেস্টের নামে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান নারাকে দেওয়া, তাহলে কি আমরা এটা বলতে পারি না যে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো
তাদের সরাসরি যোগসূত্র রয়েছে পাকিস্তানের টেররিস্টদের সাথে বা পাকিস্তানের সাথে। এমনকি এটাও তো আমরা বলতে পারি না যে পেহেলগ্রামে যে নৃশংসতম ঘটনা ঘটে গেল এই হত্যাকাণ্ডের পরে এই বাংলার বুকে থেকে অলিতে গলিতে পাকিস্তান প্রেমী, পাকিস্তান সমর্থন, এমনকি পাকিস্তান জিন্দাবাদ ওই সমস্ত ইসলাম প্রোডাক্ট টেররিস্টকারী ব্যক্তিগুলোকে তাদের প্রকাশ্যে সমর্থন দিয়ে তাদের আনন্দে আনন্দিত হওয়া, তাহলে তো এটাও বলা চলে না যে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো বা বাংলার বুকে ওই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী যোগসূত্র সরাসরি পাকিস্তানের সাথে বা পাকিস্তানের টেররিস্টদের সাথে আছে। কই এগুলো নিয়ে আমরা কোনো কথা বলি না। অথচ শুভেন্দু বাবু কলকাতার বুকে জাস্ট 26টা ফ্ল্যাগকে পুড়িয়েছে, ওনার মাথায় চিন্তা ধরে গেছে এটাকে নিয়ে সিআইডি করাতে হবে। তাহলে যদি এই ব্যাপারটা এত দূর যায় তাহলে এটা বলাই চলে বাংলার অলিতে গলিতে পাকিস্তান প্রেমী, পাকিস্তান বীর্যের ফসল বা পাকিস্তান সমর্থনকারী ব্যক্তি বা তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। তবে একটা কথা আমি আপনাকে অবশ্যই বলতে চাই, শুভেন্দু বাবুকে কোনো প্রশ্ন করার আগে অবশ্যই এই প্রশ্নটা একবার নিজেকে করুন। আজ থেকে কিছু মাস আগে পর্যন্ত বাংলাদেশের ঘরের ভেতরে ভারতের ফ্ল্যাগকে রেখে যখন পায়ে মরে যাওয়া হচ্ছিল, কই তখন তো আপনি তো এই সমস্ত নিয়ে কোনো প্রশ্ন বা এই সমস্ত নিয়ে কখনো কোনো কিছু বলেননি। চুতিয়াগিরি কেন করবেন? একটু করতে হলে সবার সাথেই করুন। শুধুমাত্র একটা নির্দিষ্ট মানুষ বা নির্দিষ্ট পার্টিকে কেন টার্গেট করছেন? সমান যখন হবেন সবকিছুই সমান হন। যারা ধর্ম খুঁজছিলেন মৃতদেহ দেখে, তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ 10 বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে, 10 বছর ধরে কাজ করেছে সেনাতে। ঝন্টু আলী শেখের যে গুলিবিদ্ধ দেহ, সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না, ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে সেটার যা রং, বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু একই। ঝন্টু শেখ 10 বছর ধরে উনি সেনায় কর্মরত ছিল, আর উনি যে দেশের জন্য বলিদান দিয়েছে, এই বলিদানের জন্য ওনাকে স্যালুট জানায়, প্লাস ওনার ফ্যামিলিকে, ওনার এত বড় মহত্ব বা বীরত্ব কর্মকাণ্ডের জন্য। কিন্তু এই সমস্ত মানুষগুলো বলিদান দেবার পরও আমাদের বেঙ্গলে বা আমাদের ভারতবর্ষে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মানুষ আছে যারা প্রকাশ্যে এসে কমেন্ট করে, এমনকি তারা বলে যে আমরা পাকিস্তানের সমর্থনে আছি, আমরা সমস্ত মুসলিম পাকিস্তান হয়ে একসাথে লড়বো। কই তখন তো আপনারা সেই সমস্ত কমেন্ট বা সেই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে কোনো কথা বলেন না। এমনকি তারা এটা পর্যন্ত বলে যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হলে আমরা সরাসরি পাকিস্তানের সাথেই থাকবো বা পাকিস্তানের হয়ে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব। কই তখন তো আপনারা এই জায়গায় ধর্মটাকে খোঁজেন না। আমরা ধর্ম সেখানে খুঁজি যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট গুলো ধর্ম জিজ্ঞাসা করে প্যান্টের চেন খুলে হত্যা করে। আমরা ধর্ম সেখানে খুঁজি যারা ভারতেরই খেয়ে ভারতের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো যারা ভারতের সমর্থনে না গিয়ে তারা পাকিস্তানকে আব্বু বলে ডাকে। আমরা ধর্ম সেখানেই খুঁজি যারা সরাসরি বলে কাফেরদেরকে হত্যা করো। হ্যাঁ, আবার এই সমস্ত মানুষগুলো এখন নাকি রক্তের মিল খুঁজে বেড়াচ্ছে যে ওই ঝন্টু আলী শেখের রক্তের রং লাল আর বিজেপির রক্তের রঙও লাল। কি ভাবনা চিন্তা মাইরে ভাবা যায়। আর এই জন্য আমি আপনাদের আগে বলেছি, ধর্মনিরপেক্ষ সেকুলার শুধুমাত্র হিন্দুরা হয়, কোনো মুসলিম কিন্তু হয় না। এবার বুঝতে পারছেন তো যে আমাদের মধ্যে এত বিভাজনটা কারা তৈরি করে? আর মুসলিম শুধু মুসলিমই হয়, আর এরাই আবার হিন্দু মুসলিমের রক্তের মধ্যে মিল খোঁজে। সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না, সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না। হ্যাঁ, কথাটা আপনি একদম ঠিক বলেছেন যে সন্ত্রাসের বুলেটে কখনো ধর্মের নাম লেখা থাকে না। যেমন এই কথাটাও সত্য, তেমন এটাও সত্য যে বুলেটটা সন্ত্রাসবাদীকে মারছে না ইসলাম ধর্মের ব্যক্তিকে মারছে, হিন্দু ধর্মের ব্যক্তিকে মারছে, সেটা কিন্তু তারাও জানে না। বুলেটের কাজ হচ্ছে সামনের ব্যক্তিকে মেরে ফেলা। এটা ডিপেন্ড করে বুলেটটাকে পিছন থেকে চালানো করা ব্যক্তি। ওই চালানো করা ব্যক্তি ডিসাইড করে সে ভালো মানুষকে মারবে, খারাপ মানুষকে মারবে, না ইসলাম ব্যক্তিকে মারবে, না হিন্দু ব্যক্তিকে মারবে। এটা ডিপেন্ড করে শুধুমাত্র সেই মানুষটার উপর। বুলেটের কাজ হচ্ছে হত্যা করা। আর এই জন্য যখন যে সমস্ত মানুষগুলো ওই বন্দুকের সামনে রেখে নির্দিষ্ট একটা জাতিকে টার্গেট করে, প্যান্টের চেন খুলে চেক করে কালমা পড়তে বলে তবেই তাকে মারা হয়, কোনো কিন্তু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিকে মারা হয়নি। এমনকি খবর তো পরে এটাও বেড়ে এসেছিল যে আশেপাশে যে সমস্ত পর্যটনগুলো বা যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো, যে সমস্ত ব্যবসায়ীগুলো ছিল বা লোকালিটি ছিল, তাদেরও এতে হাত আছে, তাদের সমর্থনে এত বড় প্ল্যানকে করিয়েছে। তাই এখানে কিন্তু কোনো সনাতনী ধর্মী ব্যক্তি বাদে অন্য কোনো বিধর্মীকে মারা হয়নি। এখানে যতগুলো টার্গেট হয়েছে সবগুলো কিন্তু সনাতনী ধর্মী ব্যক্তি টার্গেটে ছিল, তাও আবার প্যান্টের চেন খুলে। আর যারা মেরেছে তারা কিন্তু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ছিল। আল্লাহু আকবর, নারে তাকবীর, এটা কিন্তু কোনো সনাতনী ধর্মী ব্যক্তি দেয় না। তাই এই আল্লাহু আকবর, নারে তাকবীর এটা একটা নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট ধর্মের মানুষই দেয়। আশা করি এতটুকু বোঝার ক্ষমতা আপনার তো আছে। আপনি এটা ঠিকই বলেছেন, বুলেট কখনো কোনো ধর্ম দেখে মারে না,
কিন্তু এই বুলেটটাকে চালানো ব্যক্তি অবশ্যই সে ধর্ম দেখেই মারে। এর জন্য আবারও বলছি যে এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জাতিকে মেরেছে। হোম মিনিস্ট্রির অপদার্থতা, এতকাল মানুষের মৃত্যুকে নিয়ে উনি রাজনীতি করছেন প্রধানমন্ত্রী, এত কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অপদার্থতা, ব্যর্থতা, জঙ্গি হামলা ঠেকাতে কেন্দ্রের সরকারের পরের পর ব্যর্থতা। পেহেলগ্রামের নৃশংসতম জঘন্যতম ঘটনা ঘটে যাবার পরে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের এক শ্রেণীর মানুষ তারা হাতে ক্যান্ডেল নিয়ে এসে বলে যে এই জঘন্যতম ঘটনার জন্য আমরা ধিক্কার জানাই। এটা গেল এক শ্রেণীর লোকের। অপরদিকে আরেক ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী শ্রেণীর লোক তারা এসে বলে এটা নাকি ভারতের নরেন্দ্র মোদী সরকারের সম্পূর্ণ ইন্টেলিজেন্স ফেল, এত সিকিউরিটি এত কিছু থাকার পরেও এটা কিভাবে ঘটলো। অপরদিকে আরেক ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী শ্রেণীর লোক এসে বলছে ওয়াকাফ বিলের আন্দোলনকে কেন্দ্র করে যে বর্তমান সময়ে দেশের ভিতরে সিচুয়েশন তৈরি হয়েছে সেটার মোড়কে ঘোরানোর জন্য এই ঘটনা ঘটছে। আর আমাদের এই সেকুলার যে সমস্ত বড় বড় নেতাগুলো আছে দামড়া, তারা এখন এটা বোঝাতে চাইছে যে ভারতের সম্পূর্ণতে হাত রয়েছে, ভারতে ঘটিয়েছে। আমি সেই সমস্ত মানুষগুলোকে বলতে চাই যারা ভারত সরকারের উপর হাত ওঠাচ্ছে বা আঙুল তুলছে, বা যারা ভারতের ইন্টেলিজেন্সের ব্যাপারের উপর হাত তুলছে বা আঙুল তুলছে, তাদেরকে এতটুকু জানিয়ে দিই, বিশ্বের নামকরা গোয়েন্দা সংস্থা মোসাদ তারাও কিন্তু আজ তারা তাদের দেশকে 100% সুরক্ষা প্রদান করতে পারে না। আর যদি তাই পারতো তাহলে 7ই অক্টোবরের দিন সেম ভাবে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী জঙ্গি হামাসটা যে নারকীয়তা বা যে জেনোসাইডকে চালিয়েছিল সেটা কিন্তু চালাতে দিত না বা চালাতে পারতো না। কেননা কেউ কখনো চায় না তার দেশের নাগরিককে বা একটা নির্দিষ্ট জাতিকে কেউ নির্মমভাবে মেরে যাক। বুঝতে পারছেন? সেই জন্য এই সমস্ত কথা বলে মানুষের মনকে ঘোরাবেন না। আর যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো ক্যান্ডেল নিয়ে বিভিন্ন রকমের মতবাদ করছেন বা প্রচার করছেন যে আমরা এই ব্যথায় সহানুভূত, এই সমস্ত নাটকতা কেউ করবেন না। কেননা আমরা জানি এটাকে আপনাদের ধর্মে লেখা আছে আলতেকিয়া। আলতেকিয়া সেটা ধর্ম যে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী এক শ্রেণী এইভাবে নির্মমভাবে হত্যা করবে, আর এক শ্রেণীর মানুষ সেটাকে ঢাকার জন্য বা ভালো করার জন্য তারা এসে নাটকতা দেখাবে, যেমনটা আপনারা দেখাচ্ছেন। আর এর থেকেও বড় শত্রু তো আপনারা। এই ব্যাপারটাকে নির্দিষ্ট একটা জাতিকে টার্গেট না করে বা নির্দিষ্ট একটা জাতিকে না দেখে আপনারা একবার নরেন্দ্র মোদীর দোষকে খুঁজছেন, একবার বিজেপির দোষকে খুঁজছেন, একবার আরএসএস এর দোষকে খুঁজছেন, একবার ভারতের সেনাদের নিয়ে প্রশ্ন তুলছেন, এমনকি ভারতের গোয়েন্দা সংস্থাকে নিয়ে প্রশ্ন তুলছেন। আমি বুঝতে পারছি আপনারা এগুলো কেন করছেন। যাই হোক, আজকের ভিডিওটি এত দূর। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। একটা পোস্ট করে দিই, সোশ্যাল মিডিয়ায় আমি অসংখ্য পোস্ট করেছি, কারণ যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ন্যারেশন ক্রিয়েট করা হচ্ছে, খুব স্পেসিফিক্যালি বলতে গেলে আরএসএস বিজেপির তরফ থেকে যে ন্যারেশন ক্রিয়েট করছে, এই ন্যারেশন আর কি এটা সঠিক নয়। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের সামাজিক পরিস্থিতি, আমাদের চারপাশে যারা রয়েছেন তারা হঠাৎ করেই ভীষণভাবে বদলে গেছে। এটা নিশ্চয়ই আপনারাও প্রত্যেকে দেখছেন, এবং এভাবে প্রজেক্ট করা হচ্ছে যে একটা সম্প্রদায় মানে তারা জঙ্গি। अब तो सब बोल दे भोसड़ी के। हिंदू है कि मुसलमान? मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा। जैसे कि हमें पता ही नहीं, हम पीछे पलट के देख रहे हो क्या रहा है, हमने हमारे सामने शूट किया। तुम्हें मेरे हस्बैंड बोले कि गोली मत मारो, वहाँ पे हिंदुओं को पूछ के मार रहे थे वो। একটা সম্প্রদায় মানে তারা জঙ্গি, জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, আর এখানে ভারতবর্ষের স্বাধীনতায় মুসলিম সম্প্রদায়ের মানুষের যে অবদান রয়েছে এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না, আমাদের অস্বীকার করা উচিত নয়। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा।